মহা ধামাকা। এবার আদিত্যের সন্তানের মা হতে চলেছে পরমা। যা শুনে তো পুরো অবাক হয়ে যায় সুদীপা ও অভ্র। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আদিত্য আর সুদীপা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মেটানোর সময় রিতম এসে নানান কথা বলে আদিত্যকে আরো বেশি রাগিয়ে দেয়। এরপর নার্স আদিত্যের প্রেশার চেক আপ করতে এলেই সুদীপা বলে, আপনার কি হয়েছে? পাশ থেকে রিতম বলে, কোন আইনের রক্ষক মাঝরাতে গিয়ে একটা ডক্টরের গায়ে হাত তুলতে পারে? একথা শুনে আদিত্য সেখান থেকে চলে যায়। এরপর আদিত্য একজন ফটোর দোকানে এসে রিতম আর সুদীপার ছবিগুলো দেখিয়ে বলে, দেখুন তো এই ছবিগুলো এডিট করা নাকি আসল? ফটোগ্রাফার বলে, আমি চেক করে বলছি। ওদিকে বড় মা অভ্রকে বলে, তোমার তো মনে হচ্ছে আমি সবকিছু নাটক করছি। ঠিক আছে, আমি তাহলে বাড়িতে আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব। অভ্র বলে, হ্যাঁ চলে যাও। সেই মুহূর্তে সুদীপা এসে পরমাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার এরকম বিপদ হলে তুমি অন্য কাউকে ফোন না করে মিস্টার চৌধুরীকে কেন ফোন করলে? পরমা বলে, তোমার মনে হয় যে আমি আদিত্যকে ফোন করব? আদিত্য বাড়িতে আসার পর ওকে খুব অস্থির লাগছিল, সবকিছু ভাঙচুর করতে শুরু করলো, এর জন্যই তো আমার এই অবস্থা। এদিকে আদিত্য জানতে পারে সুদীপা আর রিতমের ছবিগুলো আসল। একথা শুনে আদিত্য আপন মনে বলে, এটা হতে পারে না। ওদিকে সুদীপা অভ্রকে আসল ঘটনা বললে অভ্র বলে, আমি ওকে একদম বিশ্বাস করছি না, ওই বাড়ি থেকে তো যাবে না। এখন তো আদিত্য আরো একই ছাদের তলায় আছে। সুদীপা বলে, তুমি তোকে বোঝার চেষ্টাই করলে না। অভ্র বলে, আমি আর বুঝতে চাই না। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে আদিত্য থানায় আসলে তরুণবাবু আদিত্যকে অভ্র ছবি দেখিয়ে বলে, ইনি আপনার দাদা তো? সেদিন তো ইনি বৌমার সাথে ছিল। একথা শুনে আদিত্যর ভুল ধারণা ভেঙে যায়, আর তখনই সেখান থেকে বেরিয়ে পড়ে। ওদিকে ইন্দিরা সুদীপাকে বলে, তোদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা তোদেরকেই ঠিক করে নিতে হবে। তখনই অংশ এসে ইন্দিরার উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে। ইন্দিরা বলে, আস্তে কথা বল, সুদীপা আছে। অংশ বলে, ও কি গরুমা নাকি? তারপর অংশ জুতোর দিকে তাকিয়ে ইন্দিরাকে বলে, দাঁড়িয়ে আছো কেন, কাজটা করো। এরপর দেখা যায় পরমা যখন অসুস্থ হয়ে পড়ে তখন তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার চেক আপ করে বলে সে মা হতে চলেছে, এবং পরমা সবাইকে জানিয়ে দেয় এই সন্তানের বাবা হলো আদিত্য। যা শুনে তো পুরো অবাক হয়ে যায় সবাই, এবং অভ্র রেগে গিয়ে আদিত্যকে মারার জন্য তেড়ে আসে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় পরমা কি সত্যি বলছে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।